ঘুম থেকে উঠে দরজাটা খুলেই দেখি প্রিয় মানুষগুলো রান্না বান্না করে আমার বাসায় নিয়ে এসেছে। তার সাথে আমি সারাদিন মেহমানদারিতে কি করলাম সবকিছু মিলিয়ে থাকবে আজকের এই ছোট্ট ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি আমার ছোট বোন আর কাজিন ওরা রান্না বান্না করে একদম বক্স ভরে ভরে আমার বাসায় নিয়ে এসেছে, যাতে আমরা সারাদিন একসাথে গল্প করতে পারি। আর যেহেতু আমার টুইন বেবি, ওদেরকে নিয়ে আমার রান্না বান্না করতে অনেক কষ্ট হয়ে যায়, এজন্য ওর শাশুড়ি মা, আমার ছোট বোনের শাশুড়ি বললো যে রান্না করে নিয়ে যেতে, তা না হলে আমার কষ্ট হবে। তো এখানে আবার বড় মিয়া ছোট মিয়ার বাবা হচ্ছে মানে ওনার শালীরা আসছে, এজন্য বাজার থেকে তাজা মাছ, মুরগি, তারপর ডিম, মানে যেগুলো হচ্ছে বাসায় একটু কম ছিল ওগুলো পাঠিয়ে দিয়েছে। কিন্তু এত বড় বড় মুরগি পাঠিয়েছে যেগুলো রান্না করতে গেলে আমার 2 দিন চলে যাবে। যাই হোক, যেহেতু বাজার থেকে পাঠিয়েছে এগুলো তো আমার সব গুছিয়ে রাখতে হবে, তা না হলে সব কিছু নষ্ট হয়ে যাবে। এদিকে বড় মিয়া ছোট মিয়াকে নিয়ে আবার তার খালারা খুবই বিজি ছিল, যার কারণে আমি আবার রান্নাঘরে একটু টাইম দিচ্ছিলাম। তো এখন হচ্ছে সবকিছু একদম বের করে দেন হচ্ছে গুছিয়ে রাখবো। খালা এসেছে, খালাকে বললাম যে আপনি আমাকে পেঁয়াজ তারপর তরকারি সবকিছু কেটে কুটে দেন, এদিকে হচ্ছে আমি অন্যান্য কাজগুলো করতেছি। যেহেতু মেহমানরা যতই রান্না করে আনুক না কেন আমাকে তো অল্প হলেও কিছু রান্না করতে হবে, তাই আমি বেশি কিছু রান্না করব না, একদম অল্প করে রান্না করব। তো চলেন দেখাই যে আমার ছোট বোন নিজ হাতে কি রান্না করে নিয়ে এসেছে। ও হচ্ছে পোলাও রান্না করেছে, বেগুন ভাজি করেছে, এখানে হচ্ছে ডিমের কোরমা করে এনেছে, এটা খুবই মজা হয় ওর হাতে। আর সাথে হচ্ছে মুরগির মাংস ঝাল ঝাল করে রান্না করে এনেছে। তো এগুলাই ছিল, সাথে আমিও কিছু আইটেম রান্না করব, একদম খুবই সামান্য করে রান্না করব, তা না হলে এতগুলো জিনিস খাওয়া হবে না। দেন এখন হচ্ছে খালা আমাকে সবকিছু গুছিয়ে দিয়ে দেন হচ্ছে ডিমগুলাকে পরিষ্কার করে দিয়েছে। তো যতটুকু বেশি নোংরা ছিল ওগুলো পরিষ্কার করেছে, বাকিগুলো আবার আমি ঢেলে রাখতেছিলাম। এগুলো হচ্ছে তার পরের দিন এসে পরিষ্কার করবে, কারণ হচ্ছে খালার হাতেও একটু কাজ বেশি ছিল। দেন আমি কি রান্না করব সব কিছু একদম গুছিয়ে রাখতেছিলাম। খালা যাওয়ার সময় আমাকে সব কিছু গুছিয়ে দেন হচ্ছে রেখে দিয়ে যাবে। এ ফাঁকে আমরা একটু এনজয় করতেছিলাম, মানে কাজিনরা এসেছে, সবাই মিলে গল্প গুজব করতেছিলাম। তারপর আমি আবার ফ্রিজ থেকে একটু শসা, টমেটো, লেবু এগুলো নামিয়ে রাখতেছি, যেহেতু দুপুরবেলা সালাদ করতে হবে, ভাজি করতে হবে। তো আমি হচ্ছে আমার কাজগুলোকে আমার মতো করে গুছিয়ে রেখেছি। এদিকে খালা সবকিছু গুছিয়ে একদম ধুয়ে টুয়ে রেখে গেছে, এখন আমি জাস্ট রান্না করে নিব পটাপট। দেন আমি হচ্ছে এক এক করে রান্নাগুলো বসিয়ে দিয়েছি। আর যেহেতু চিংড়ি মাছটা হতে খুবই কম সময় লাগে, এজন্য আমি চিংড়ি মাছটা ভুনা করব, আর রুই মাছটা আজকে রান্না করব না, যেটা বাবুদের বাবা বাজার থেকে পাঠিয়েছিল। তাছাড়া রুই মাছ সবাই একটু কমই পছন্দ করে, আমি একদম শর্টকাটে যে রান্নাগুলো করা যায় ওগুলাই রান্না করার চেষ্টা করি, তাহলে দেখা গেছে আমিও মেহমানদেরকে একটু টাইম দিতে পারি। যাই হোক, আমার একদম শর্টকাটে রান্না বাড়া সবকিছু শেষ করে দেন খাওয়া দাওয়া করেছে, ওগুলো আর ভিডিও করতে পারিনি। সন্ধ্যার দিকে হচ্ছে ওরা চলে যাবে, তাই আমি হচ্ছে বিকালবেলা ওদের জন্য একটু পিঠা বানালাম আর তার সাথে চা করে দিয়েছিলাম। এই পিঠাটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, তারপরও খেতে খারাপ হয়নি, ভালোই ছিল।